alaikum warahmatullah. Dear friends, reading newspaper is a fantastic way to improve our language skill. It helps us learn new words and understand global news better. Today we'll explore how to read and translate English newspaper articles into our native language Bangla. This habit will gradually build our confidence and comprehension skills. Let's embark on this journey together. থ্যাংক ইউ। আমরা আজকে ডেইলি স্টার পত্রিকার একটা সংবাদ পড়তে যাচ্ছি। শিরোনামটা হচ্ছে ইউ হ্যাভ ক্রসড ফ্যাসিজম নাও স্ট্রেংথেন ডেমোক্রেসি অ্যান্ড প্রেস ফ্রিডম। অর্থাৎ তোমরা তুমি ফ্যাসিজম ধ্বংস করেছো, এখন গণতন্ত্র ও সংবাদকে শক্তিশালী করো। গণতন্ত্র এবং সংবাদকে শক্তিশালী করো। সংবাদ মিডিয়াকে শক্তিশালী করো। আসুন আমরা নিচের দিকে সংবাদটা দেখি। প্রথমে বলা হচ্ছে, উই আর প্রাউড টু লঞ্চ আওয়ার photo exhibition today titled 36 Days of July Saluting the Brave. আমাদের বিশেষ প্রদর্শনী জুলাইয়ের আমরা গর্বিত আমাদের ছবি প্রদর্শন করতে পেরেছি। আজকে আমরা গর্বিত যে আমাদের ছবি প্রদর্শন করতে পেরেছি, যার শিরোনাম ছিল জুলাইয়ের 36 দিন সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। 36 days of July saluting the bravers, সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, অভিনন্দন। To pay our special tribute to the student, আমাদের বিশেষ শ্রদ্ধা প্রদর্শনের জন্য the people who have freed us from the shackles of fascism, যারা আমাদেরকে এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই সাহসী ছাত্র জনগণকে শ্রদ্ধা জানাই, যারা আমাদেরকে ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। who freed us from the shackles of fascism, যারা আমাদের ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত করেছেন। We salute Abu Said and Mugdhu and all others who gave their lives to end oppression. আমরা আবু সাইদ, মুগ্ধ এবং তাদের মতো সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যারা নির্যাতন বন্ধ করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। হু laid their lives, যারা তাদের জীবন উৎসর্গ করেছে কি জন্য? টু এন্ড অপারেশন, যারা নির্যাতন বন্ধ করার জন্য। উই এক্সপ্রেস আওয়ার সলিডারিটি, আমরা তাদের প্রতি কি করি? আমরা তাদের প্রতি একত্রতা প্রকাশ করি। কাদের প্রতি? who gave their lives, solidarity with all those who have been blinded, যারা চোখের আলো হারিয়েছে, left visually, চোখের আলো হারিয়েছে, visually impaired, তারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে, বুলেট হিট, যারা বুলেটের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে, অ্যান্ড ফিজিক্যালি ডিসেবলড, শারীরিকভাবে অক্ষম হয়েছে, অ্যান্ড মেন্টালি ট্রমাটাইজ, এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। ট্রমাটাইজ মিন্স বিপর্যস্ত হওয়া। টু ইনজিউর অ্যান্ড অল those who have lost their family members, friends and loved one, এবং যারা তাদের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের হারিয়েছে, তাদেরকে আমরা কি করি? শ্রদ্ধা জানাই। The exhibition been held at the Daily Star Center till December 7. এই প্রদর্শনীটি ডেইলি স্টার সেন্টারে আগামী till December 7, আগামী 7 ডিসেম্বর পর্যন্ত চলবে। The exhibition being held at the Daily Star Center till September 7. এই প্রদর্শনীটি ডেইলি স্টার সেন্টারে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত চলবে। depicts how the Daily Star covered the students' people revolutions. এতে ডেইলি স্টার কিভাবে ছাত্র জনতার বিপ্লবকে কভার করেছে তা দেখাবে। ডেপিক্টস বর্ণনা করবে, দেখাবে।
হাউ দ্য ডেইলি স্টার কভার্ড দ্য স্টুডেন্ট পিপল রেভলিউশন, কিভাবে ছাত্র জনতার বিপ্লবকে কভার করেছে। দ্য এডিটোরিয়ালস পজিশনস উই লুক, এবং আমাদের সম্পাদকীয় অবস্থান উইল শো হাউ আওয়ার রিপোর্টার্স, এবং আমাদের আমাদের রিপোর্টার্স অ্যান্ড স্পেশালি দ্য ফটোগ্রাফার্স, আমাদের সম্পাদকীয় অবস্থান, প্রকাশিত নিবন্ধ ছবিগুলো প্রদর্শনী করা হচ্ছে। এটি আমাদের দেখাবে আমাদের আমাদের প্রতিবেদক ফটোগ্রাফাররা কি করেছে, রিস্ক দেয়ার লাইভস টু টেল আওয়ার লিডার্স, তাদের জীবন বাজি রেখে কি করেছে, the stories of the sacrifice, courage, and value of our student and freedom loving people. তাহলে হলো, এটা আমরা যদি পুরো অর্থটা এভাবে করি, এতে ডেইলি স্টার কিভাবে ছাত্র জনতার বিপ্লবকে কভার করেছে, আমাদের সম্পাদকীয় অবস্থান এবং প্রকাশিত নিবন্ধ ছবিগুলো প্রদর্শনী করা হচ্ছে। এটি দেখাবে কিভাবে আমাদের প্রতিবেদক, বিশেষ করে ফটোগ্রাফাররা তাদের জীবন বাজি রেখে তাদের জীবন বাজি রেখে ছাত্র জনগণের আত্মত্যাগ, সাহস ও বীরত্বের গল্পগুলো কিভাবে তুলে ধরেছে। উই আর প্রাউড, আমরা গর্বিত। উই আর প্রাউড টু সে, আমরা গর্বিত এই যে থ্রু আউট দ্য মুভমেন্ট, আন্দোলন জুড়ে আমরা কি করেছি, we devoted our full energy and talent to reporting authentically about the brutally meted out of the ordinary people. এই প্রদর্শনী, আমরা গর্বিত এই যে আমাদের আন্দোলন জুড়ে আমরা পুরো শক্তি মেধা দিয়ে নিরপেক্ষ সঠিক রিপোর্টিং করেছি। উই আর প্রাউড, আমরা গর্বিত যে থ্রু আউট দ্য মুভমেন্ট, পুরো আন্দোলন জুড়ে উই ডিভোটেড আওয়ার ফুল এনার্জি অ্যান্ড ট্যালেন্ট, আমাদের পুরো মেধা ও শক্তি দিয়ে টু রিপোর্ট, আমরা উপস্থাপন করেছি, প্রতিবেদন ছাপিয়েছি অথেন্টিক্যালি, একেবারে নিরপেক্ষভাবে, সঠিকভাবে, অ্যাবাউট দ্য ব্রুটালিটি মেটেড আউট দ্য অর্ডিনারি পিপল, যা আমাদের সাধারণ মানুষের কাছে তাদের নিষ্ঠুরতার চিত্রটা সঠিকভাবে পৌঁছে গেছে। ব্রুটালি, নিষ্ঠুরভাবে তারা যে মিটেড আউট, যারা যে পদক্ষেপ করেছে, মিটেড আউট দ্য অর্ডিনারি পিপল, সাধারণ মানুষকে তার নিষ্পেষণের জন্য যে নিষ্ঠুরতা দেখিয়েছে, আমরা নিরপেক্ষতার সাথে মেধা দিয়ে এই জিনিসটা তুলে ধরেছি, রিপোর্ট করেছি। আসুন আমরা পরের অংশটা দেখি। দ্য এক্সিবিশন উইল শো, এই প্রদর্শনী আমাদের দেখায়, উই রিপোর্টেড অন দ্য ইভেন্টস অফ 36 days of July, সেই 36 দিনের কাহিনী বলে। উইথ সিনসিয়ারিটি, আমরা কিভাবে আমরা যত্নের সাথে, ডেভোটেশন, ভক্তির সাথে, অ্যান্ড প্রফেশনালিজম, আমরা আমাদের পেশাদারিত্বের সাথে, ভক্তির সাথে, সযত্নে কিভাবে বিষয়গুলো তুলে ধরেছি। অ্যাজ ইচ ডে পাস্ট, প্রত্যেকটা দিন চলে গেছে, উই ওয়েন্ট ডিপার ইনটু দ্য স্টোরেজ, আমরা গল্পের গভীরে ঢুকে গেছি। ফাউন্ড হাউ ক্রুয়েল, হার্টলেস দ্য রেজিম হ্যাড বিকাম, এই যে খারাপ শক্তিটা, তাদের যে রেজিম, তাদের রাজত্বকাল ছিল, তারা কত নিষ্ঠুর এবং কত হৃদয় বিদারক ছিল, তার সেই ঘটনার গভীরে আমরা ঢুকে গিয়েছি। অ্যান্ড এক্সপোজ ইটস ব্রুচুয়ালি, এবং তারা এটার কিভাবে বহিঃপ্রকাশ ঘটিয়েছে তা আমরা তুলে ধরেছি। উই ওয়ান্ট ডিপার ইনটু, গভীরে চলে গেছি। আওয়ার স্টুডেন্ট উইথ সাপোর্ট অফ দ্য পিপল, আমাদের ছাত্ররা জনগণের সহযোগিতায় হ্যাভ ভ্যাঙ্কুইশড ফ্যাসিজমকে পরাজিত করেছে। হ্যাভ ভ্যাঙ্কুইশড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ভ্যাঙ্কুইশড, পরাজিত করেছে, ডিফিটেড, হ্যাভ ভ্যাঙ্কুইশড ফ্যাসিজম, আমাদের ছাত্ররা জনগণের সহযোগিতায়
ফ্যাসিবাদকে পরাজিত করেছে। দে হ্যাভ ওপেন নিউ ডোরস ফর ফ্রিডম। তারা আমাদের সামনে স্বাধীনতার দরজা খুলেছে। ডেমোক্রেসি, গণতন্ত্র, ফর রাইটস অ্যান্ড ফর পসিবিলিটিস বিফোর দ্য পিপল। তারা আমাদের সামনে স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার এবং সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। দে হ্যাভ ওপেন্ড আওয়ার আইস। তারা আমাদের চোখ খুলে দিয়েছে। অ্যান্ড আওয়ার হার্টস অ্যান্ড আওয়ার মাইন্ডস। তারা আমাদের মন খুলে দিয়েছে এবং আমাদের 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 হৃদয় এবং মন খুলে দিয়েছে টু নিউ রিয়ালিটিস অ্যান্ড পটেনশিয়াল। নতুন সম্ভাবনা, রিয়ালিটি বাস্তবতা, পটেনশিয়াল সম্ভাবনা, অর্থাৎ তারা আমাদের সম্ভাবনা নতুন দরজা খুলে দিয়েছে। সম্ভাবনা এবং বাস্তবতার নতুন দরজা খুলে দিয়েছে। তারা আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের আমাদের হৃদয় খুলে দিয়েছে, আমাদের মন খুলে দিয়েছে। Our hearts and our minds. The new Bangladesh is committed to truth and courage and to the freedom of the expression and independence of media. নতুন বাংলাদেশ এবং সত্য সাহসের পথে এগিয়ে চলছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত। যেখানে এখন নতুন বাংলাদেশ এখন সত্য এবং সাহসের পথে এগিয়ে চলছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত। The new Bangladesh is committed to courage and to the freedom of expressions and independence of media. অর্থাৎ নতুন বাংলাদেশ এখন সত্য এবং সাহসের পথে এগিয়ে চলছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছে। Expression and independence of media. Truth and courage and the freedom of expression and independence of media. It is our hope and believe that new generation will successfully build democracy. আমাদের বিশ্বাস, নতুন প্রজন্ম সফলভাবে গণতন্ত্র গড়ে তুলবে। নিউ জেনারেশন, নতুন প্রজন্ম উইল সাকসেসফুলি বিল্ড, তারা সফলতার সাথে নির্মাণ করবে গণতন্ত্র। সেট আপ এ রাইটস বেসড সোসাইটি হোয়ার ডিসক্রিমিনেশন, ইনজাস্টিস অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার উইল নো লঙ্গার এক্সিস্ট। যেখানে বৈষম্য, অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার থাকবে না, তারা ক্ষমতার অপব্যবহার থাকবে না। দে সেট আপ এ রাইট বেসড সোসাইটি, যেখানে অধিকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করবে। হোয়ার, যেখানে থাকবে না ডিসক্রিমিনেশন, বৈষম্য, ইনজাস্টিস অবিচার, অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার নো লঙ্গার এক্সিস্ট, এবং ক্ষমতার অপব্যবহার থাকবে না। ইট মে সাউন্ড বি টু আইডিয়ালিস্টিক বাট টুগেদার উই প্লিজ টু স্ট্রাইভ ফর ইট। যদিও এটা কিছুটা আদর্শবাদী শোনায়, ইট মে সাউন্ড এ বিট টু আইডিয়ালিস্টিক, মনে হচ্ছে এটা সম্ভব নয় বা একটু কাল্পনিক বা আদর্শবাদী। বাট টুগেদার উই প্লিজ টু স্ট্রাইভ ফর ইট, কিন্তু আমরা এটা অর্জনের জন্য চেষ্টা চালানোর অঙ্গীকার করছি। উই প্লিজ, আমরা অঙ্গীকার করছি, আমরা শপথ করছি, টু স্ট্রাইভ ফর ইট, এটা এটা অর্জনের জন্য টু স্ট্রাইভ ফর ইট, এটা প্রতিষ্ঠার জন্য ওই প্লিজ আমরা শপথ করছি। তারপরে আমরা নিচের দিকে আসি। অল সেকশন অফ সোসাইটি all section of society are united in efforts to realize that goal. এই উদ্দেশ্য বোঝার জন্য সমাজের আজ সকল শ্রেণী একত্রিত হয়েছে। বাট রিগ্রেটেবলি, দুঃখজনকভাবে, দুঃখজনকভাবে there are groups within the new reality who are trying to destroy. তবে দুঃখজনকভাবে নতুন বাস্তবতার মধ্যে কিছু গোষ্ঠী রয়েছে who are trying to destroy what the student-led mass uprising has achieved. যারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের অর্জনগুলো ধ্বংস করতে চাইছে। who are destroying who are trying to destroy, যারা ধ্বংস করতে চাচ্ছে what the student-led mass uprising has achieved. ছাত্র জনতার এই অভ্যুত্থানের অর্জনগুলো তারা ধ্বংস করতে চাইছে।
উই কোড উই কোড আমরা প্রতিধ্বনি করছি দ্য কনসার্ন অফ গভর্নমেন্ট অফ দ্য স্টুডেন্ট লিডার্স অ্যান্ড অফ দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাবাউট দ্য ডিসরাপশন। আমরা তারা বিভ্রান্তি বিশৃঙ্খলা বিভাজন সৃষ্টির মাধ্যমে কি করছে, আহ, সৃষ্টির মাধ্যমে বিপ্লবের চেতনা নষ্ট করার চেষ্টা করছে, তাদের অপপ্রচার, মিথ্যা তথ্য, সহিংসতার উস্কানি। উই কোড দ্য কনসার্ন অফ দ্য গভর্নমেন্ট, আমরা সরকারের এই উদ্বেগের প্রতিধ্বনি করছি, সরকারের, বিরোধী দলের এবং সাধারণ পার্টিস দলের নেতাদের কোয়াস অ্যান্ড ডিভিশন বিশৃঙ্খলা বিভ্রান্তির বিরুদ্ধে বিভাজন সৃষ্টির মাধ্যমে তারা কি করতে চাচ্ছে? Those groups are trying to impose their will on their moving towards extreme position to create fault lines and thereby dampen the spirit of the uprising. তারা বিভ্রান্তি বিশৃঙ্খলা বিভাজন সৃষ্টির মাধ্যমে এই বিপ্লবের চেতনা নষ্ট করার চেষ্টা করছে। তাদের অপপ্রচার, মিথ্যা তাদের স্পিরিট অফ দ্য আরপ্রাইজিং, দে স্প্রেডিং হ্যাট্রেড। তারা কি করছে? দে আর বাই স্প্রেডিং হ্যাট্রেড, ঘৃণা ছড়াচ্ছে, অ্যান্ড ফলস ন্যারেটিভ, এবং মিথ্যা প্রচার চালাচ্ছে। দে আর ট্রাইং টু ইনস্টিগেট ভায়োলেন্স, তারা সন্ত্রাসকে উজ্জীবিত করছে। অ্যান্ড ডুইং বাই সো, এটা করে দে আর ক্রিয়েটিং ভেরি অপোজিট ফোর্স। তারা এই যে মিথ্যা তথ্য, সহিংসতা, উস্কানি, বিপ্লবের প্রয়োজনীয় ইতিবাচক শক্তির বিপরীতে অবস্থান করছে, এই আন্দোলনের বিপরীতে অবস্থান করছে। দিস গ্রুপ আর ক্লাউডিং দ্য ফিউচার প্রসপেক্ট অব দ্য নিউ বাংলাদেশ। আর এই চক্রটা বাংলাদেশের যে সম্ভাবনার দা ভবিষ্যৎ তৈরি হয়েছে তা মেঘাচ্ছন্ন করছে, তা বাংলাদেশকে লক্ষ্যভ্রষ্ট করছে। আজকের মতো এখানেই আজকের সংবাদপত্র পাঠ শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।